সেদিন সন্ধেবেলায় হঠাৎ করেই ভূতনাথ মন্দিরে যাওয়ার প্ল্যান হলো। আর যেমনি ভাবা তেমনি কাজ, মেট্রো ধরে হাওড়া স্টেশনে নামলাম। তারপরে ফেরিঘাটে এসে শুনলাম এটাই নাকি আজকের লাস্ট ফেরি। সত্যি বলে না, ঠাকুরের কাছে ঠাকুরের ইচ্ছা ছাড়া যাওয়া যায় না, এমনকি ঠাকুরের নামটা পর্যন্ত ওনার ইচ্ছা ছাড়া নেওয়া যায় না। আজকে আরেকবার সেটাই মনে হচ্ছিল, কারণ যেইভাবে লাস্ট মোমেন্টে প্ল্যান হয়ে আমরা এলাম, তার উপরে আবার এত ভিড় ছিল মেট্রোতে যে আমি আর আমার বন্ধু আলাদা আলাদা কামরায় উঠে পড়েছিলাম। হাওড়া মেট্রো স্টেশনে নামার পরেই এই আলাদা কামরায় ওঠা নিয়ে আমার আর আমার বন্ধুর মধ্যে এমন বচসা শুরু হলো যে ভূতনাথ মন্দির থেকে ফেরা পর্যন্ত সেই বচসার কোনো সুরাহা হলো না। যাই হোক, রাত্রিবেলা কিন্তু মা গঙ্গাকে অপূর্ব সুন্দর মোহময়ী লাগে। আর স্পেশালি যখন হাওড়া ব্রিজটার নিচ দিয়ে ফেরিটা যায়, দুর্দান্ত লাগে দেখতে। তো ঝগড়া করতে করতে আর মা গঙ্গার রূপ দেখতে দেখতে আমরা কিন্তু আহিরিটোলা ঘাট পৌঁছে গেছি। আর তারপরেই দেখলাম অপূর্ব আলোকসজ্জা সারা রাস্তা জুড়ে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি কটা দিন আগেই গেছিলাম ভূতনাথ মন্দিরে, তাই শ্রাবণ মাসের যে আলোকসজ্জা সেইটা সম্পূর্ণভাবে পুরো রাস্তায় ছিল। অনেকেই বলেন মন্দির বা তীর্থস্থানে এত ভিড় কেন, সবাই নিজের পাপ থেকে মুক্ত হতে আসছে। আচ্ছা, আপনিই বলুন তো, মন্দিরে ভিড় হবে না তো কি মদের ঠেকায় ভিড় হবে? যদি পাপমুক্ত হতেও আসে সেটাও তো একটা পুণ্যের কথা, তাই না? বাই দ্য ওয়ে, যতই আমি রাধাবল্লভীয় সম্প্রদায় থেকে বিলং করি, যে মুহূর্তে আমি মহাদেবের কোনো স্থানে যাই, এই রকম টিপ পড়া থেকে আমি কিন্তু নিজেকে সংবরণ করতেই পারি না। ওই যে অত্তটা হলুদ চন্দন লেপে দিয়ে তার মধ্যে সিঁদুর দিয়ে ত্রিশূল এঁকে দেওয়া হয়, আর তারপরে একটুখানি বিভূতির টিপ, আমার কিন্তু এই পুরো অনুভূতিটাই অসাধারণ লাগে। ভূতনাথ মন্দিরে কিন্তু আমরা যে মুহূর্তে পৌঁছেছিলাম সেই মুহূর্তেই আরতি হচ্ছিল, তাই আমরা আরতিটা সম্পূর্ণ দর্শন করতে পেরেছি। মন্দিরের গায়ে 12টি জ্যোতির্লিঙ্গের নাম, তাদের ছবি এবং কিছু ডেসক্রিপশন ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা আছে। আমি তো সবকটা জ্যোতির্লিঙ্গ এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি, হয়তো কোনো দিন বাবা ভোলানাথের দয়ায় নিশ্চয়ই পারবো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা কোনটা আমি এখনও পর্যন্ত ভিজিট করেছি। ভূতনাথ মন্দির থেকে বেরিয়েই পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আছে। যেহেতু আমরা অনেক দেরি করে গেছিলাম, তাই সেখানে আজকে আর ভিজিট করা হলো না। তাই ভাবলাম পাশে একবার নিমতলা ঘাট শ্মশান থেকে ঘুরে আসি। তোমরা যারা শ্মশান শুনলেই ভয় পাও, দুঃখ পাও, কষ্ট পাও, তাদেরকে বলি মাসে একবার সম্ভব না হলেও 6 মাসে অন্তত 2-3 বার শ্মশানে যাওয়ার চেষ্টা অবশ্যই করো, কারণ ওটাই কিন্তু আমাদের আলটিমেট। একবার যখন আমাদের জন্ম হয়ে গেছে এবং প্রতিনিয়ত কর্মবন্ধনে আমরা লিপ্ত হচ্ছি, তখন যতক্ষণ না আমরা মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারবো বা সেইটাকে আমাদের মুক্তির একটা পথ হিসেবে ভাবতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু এই পৃথিবীতেই বারবার 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 জন্ম নিতে হবে। এইবার নিমতলা ঘাট শ্মশানে গিয়ে কিন্তু একটা নতুন সংযোজন দেখলাম। হয়তো এটা অনেক আগেই হয়েছে, আমি এতদিন পরে গেছি বলে খেয়াল করলাম। শ্মশানের ঠিক যেখানে ডেড বডি পোড়ানো হয় তার ঠিক পাশেই একটা মেটালের স্ট্রেচার রাখা রয়েছে, আর তার উপরে 3-4টে এরকম শাওয়ারের মুখ বসানো আছে, যেটা কানেক্টেড হচ্ছে পাশের একটা বড় ট্যাঙ্কারের সাথে, আর সেই ট্যাঙ্কারটা কানেক্টেড মা গঙ্গার সাথে। তার মানে যখনই কেউ কোনো মৃতদেহ আনবে, সে আগে এই স্ট্রেচারে শুয়ে মা গঙ্গার জল দিয়ে সেই মৃতদেহকে স্নান করাতে পারে এবং তারপরে সে অন্তিম দাহ কার্যের জন্য মৃতদেহকে দিতে পারে। যেহেতু একদম পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আছে, তাই এই নিমতলা ঘাট শ্মশান যে আমার কত প্রিয় এবং আমি আমার শেষ কার্য এখানেই হোক এটাই আমার শেষ ইচ্ছে, এটা তো তোমাদের আগের রিলেই বলেছি। কিন্তু আজকে এই মা গঙ্গার জলে স্নান করানোর ব্যাপারটা দেখে আমার সেই ইচ্ছে আরও তীব্র হয়ে উঠল। ভূতনাথ মন্দিরে এলেই নিমতলা ঘাট শ্মশানে যাওয়ার মতো আরেকটা ম্যান্ডেটরি রিচুয়াল কিন্তু আমার কাছে লিট্টি চোখা খাওয়া। হ্যাঁ, ওই যে বিখ্যাত একটা লিট্টি চোখার দোকান আছে ওইটা থেকেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো এখানে অনেক বছর আগে থেকে লিট্টি চোখা খাই, তখন এই পুরো চত্বরটাতে এত মারাত্মক ভিড়ও হতো না, আর ফুড ব্লগারদের কল্যাণে লিট্টি চোখা থেকে শুরু করে পাঠার চর্বির ঘুগনি এত ভাইরালও হয়নি। তাই সেই সময়ের বাইরেটা খাস্তা, ভিতরটা সফট লিট্টির ভিতরে একটা করে কিশমিশ, আলু চোখাতে টমেটো পোড়া দেওয়া, আর সর্বোপরি চাটনিটাতে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তেঁতুলের অদ্ভুত একটা মিশ্রণ, সবটাই এখন অতীত। 5তলা মল, আই মিন 1 প্লেট লিট্টি পুরোটাই এখন শুধু ফুড ব্লগারদের ক্যামেরার জন্য, খাদ্যরসিকদের স্বাদের জন্য নয়। মারাত্মক রকমের একটা ব্লান্ট লিট্টি চোখা আর ঝাঝালো রকমের একটা চাটনি খেয়ে মুখটা পুরো মরে গেছিলো, তাই পাশের দোকান থেকে 2টো জেলি লজেন্স কিনে খাচ্ছিলাম। লিট্টি চোখা খেয়ে মুডটা খারাপ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু অটোতে মেট্রোর দিকে ফিরতে ফিরতে রাস্তায় এই প্রোগ্রাম দেখে মনটা আবার একটু চাঙ্গা হয়ে গেল।
মুখের স্বাদ ফেরাতে শোভাবাজার মেট্রোর সামনে ফুচকাও খেলাম, কিন্তু আজকে মনে হচ্ছে খাবারের দিক থেকে কপালটা খারাপ। ফুচকাটাও অত্যন্ত জঘন্য ছিল। তাই আমার শেষ ভরসা সেই মিও আমরে। বিচ্ছিরি রকমের একটা গরম লাগছিল বলে একটা 10 টাকার কোলা আইসক্রিম কিনে খেলাম, আর তারপরে পেস্ট্রি কিনে টুকটুক করে বাবা ভোলানাথের নাম নিতে নিতে বাড়ি চলে এলাম। হর হর মহাদেব।